হাই বন্ধুরা, আমি লিপিকা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা তো অনেক ধরনেরই কচুরি খেয়েছেন, তো আজ আমি বানাবো চিড়ের কচুরি। তো আমি এইখানে একটা পাত্র বসিয়ে নিলাম, এখানে একটু গরম জল বসালাম। এর মধ্যে আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, 3 থেকে 4টে আলু এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি কড়াইশুঁটি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি 1 বাটি চিড়ে, যেটা 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেব। তো চিড়েটা এইভাবে ধুয়ে নিয়েছি, হালকা জল জল রয়েছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট, যাতে জলটা চিড়ের মধ্যে ভালোভাবে টেনে যায়। তো 15 থেকে 20 মিনিট পর দেখলাম আলুগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিলাম। তো আপনারা পারলে হাতে করেও করবেন, হাতে করে এইভাবে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ওইখানে কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল ও 1 ছোট চামচ জিরে, 1 চামচ আদা রসুন বাটা। এটাকে হালকা আঁচে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিলাম 1 চামচ চিনি। চিনিটা আমি এইভাবে একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব। চিনিটা দেওয়ার ফলে স্বাদটাও হয়, কালারটাও ভালো আসে। এখানে আমি সিদ্ধ করা মটরগুলো ছেঁকে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ চাট মশলা। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবার। এখানে আমি 1 চামচ টমেটো কুচি দিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখানে আমি কিন্তু এখনও লবণ দিইনি, যেহেতু লবণ দিলে সব মশলাটা একটু নরম হয়ে যাবে, জল ছাড়বে, তো আমি সেই জন্য এখনও দিইনি। এখানে দিলাম 1/2 চামচ হিং। হিংটা আগে দিইনি, যেহেতু তেলের মধ্যে জ্বলে যায়, তাই জন্য আমি শেষে। আর লবণটাও তারপরে দিলাম, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তো আমি লবণ আর হিংটা শেষে দিলাম। লবণটা দিয়ে হালকা নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটু হালকা নাড়াচাড়া করে ধনেপাতাটা মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখানে অনেকক্ষণই হলো, চিড়েটা ভিজে গেছে, এই যে নরম হয়ে গেছে। তুমি যেমনটা চাই ঠিক সেরকমই পারফেক্ট হয়ে গেছে। তো আমি একটা বড় জায়গা নিয়েছি, এর মধ্যে চিড়েটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দেব চালের গুঁড়ি, 3 থেকে 4 চামচ চালের গুঁড়ি। এখানে আমি 4 চামচ চালের গুঁড়ি দিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ জোয়ান, যেটা হাতের মধ্যে নিয়ে এইভাবে ক্র্যাশ করে দিয়ে দেব। ও আমি নিয়েছি 1/2 চামচ কালো জিরে, যেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে হাতের মধ্যে ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। এখানে কোনো জল লাগবে না, এটাই মাখতে থাকলে পুরো চালের গুঁড়িটা চিড়ের মধ্যে টেনে নেবে। আর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, যাতে এটা একটু খাস্তা বা নরম হয়। এখানে চালের গুঁড়ি না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন, তবে ময়দাটা অল্প দিতে হবে, যেহেতু চিড়ের হচ্ছে তাই চিড়ের স্বাদটাই যেন বেশি পাওয়া যায়। হাতের মধ্যে এইভাবে একটু ডেলি মতো করে নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল গোল করে পাকাতে হবে। তারপরে পিঠের বাটির মতো এইভাবে একটু গোল করে নিয়ে এর মধ্যে পুরটাকে এইভাবে ভরে দিতে হবে। পুরটাকে এইভাবে ভরে দিয়ে কচুরির চারপাশটা এইভাবে ধরে ভালোভাবে মুড়ে দিতে হবে, যাতে ভিতরে পুরটা না বেরিয়ে পড়ে। এই দেখুন খুব সুন্দর কচুরি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি সব কটা কচুরি একে একে তৈরি করে নেব। আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এখানে একটু বেশি পরিমাণ তেল দিলাম, যেহেতু কচুরিগুলো ভাজবো, তাই তেলটা একটু গরম হতেই আমি কচুরিগুলি এক এক করে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে উল্টাচ্ছি, কিন্তু এখন উল্টানোটা উচিত হয়নি, আর একটু হলে উল্টানোটা হলে ভালো হতো। 2 থেকে 3 মিনিট হবে, তারপর উল্টাবেন। লো থেকে মিডিয়াম আঁচে ভাজবেন। তো এই দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
একটু হালকা আঁচে ভাজলে জিনিসটা খেতেও ভালো হয়, খাস্তাটাও হয়, আর ভিতর থেকে সম্পূর্ণ হয়েও যায় এটা। তো এগুলো আমি এক এক করে নামিয়ে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। তো দেখতে আরোই ভালো লাগছে, কালো জিরে দেওয়া রয়েছে। তো আজকের আমাদের কচুরি রেডি, চিড়ের কচুরি।